আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চাঁদাবাজির কারণে গৌর নদীর পৌর বিএনপি ধ্বংসের মুখে। মঠবাড়িয়ায় অজ্ঞাত পরিচয়ের নারীর গলা কাটা লাশ উদ্ধার। বরগুনার কালীবাড়িতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা, নিহতের দেহ উদ্ধার। বরিশালে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর মামলায় প্রধান আসামি গ্রেফতার। বরিশাল বিবিপুকুর পাড়ে সরকারি জমিতে অবৈধভাবে চলছে মসজিদ নির্মাণ। বরিশালের 7 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা। শ্রমিক নেতা মোশারেফ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ। বাফলে নির্মাণের একদিন পরেই সড়কে ধস। উজিরপুরে মোটরসাইকেল ও মাহেন্দ্রার সংঘর্ষে যুবক নিহত, আহত এক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গৌর নদী পৌর বিএনপি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও অযোগ্য নেতৃত্বের কারণে সংকটের মুখে পড়েছে। অভিযোগ রয়েছে কিছু নেতা আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, ফলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। 27 অক্টোবর 2024 চাঁদাবাজির অভিযোগে আহ্বায়ক SM জাকির হোসেন সহ 3 নেতাকে বহিষ্কার করা হয়। আবার 19 মার্চ 2025 পৌরসভায় কর্মচারীকে মারধরের দায়ে বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়াকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি পরিত্যক্ত বাড়ির পিছনের বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া উপজেলার আমরাগাছিয়া ইউনিয়নের সৌদি প্রবাসী মিরাজ মৃধার পরিত্যক্ত বাড়ির পিছনের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। বরগুনার সদর উপজেলার কালীবাড়ি এলাকায় এক স্কুল ছাত্রীর অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়েরের পর গতকাল বিকেলে পুলিশ বাদীর মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বরিশালের বানারীপাড়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা এক নারীর দায়ের করা মামলার প্রধান আসামি আলী আকবর ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। র্যাব 8-এর সহায়তায় ঢাকার মিরপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বরিশালের সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে কতিপয় ধর্ম ব্যবসায়ী মহলের বিরুদ্ধে। এই ঘটনায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও নগর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে সচেতন মহল। তবুও ধর্মকে সামনে রেখে অবৈধভাবে ফাঁকে ফাঁকে মসজিদ নির্মাণ কাজ চলমান রেখেছেন। বরিশালের উজিরপুরে 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আজ 19 মার্চ সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অশ্বিনী কুমার হল চত্বরে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের বিক্ষোভ ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর শুরু হয় সড়ক বর্ধিতকরণের কাজ। তবে কাজ নিয়ে শুরু থেকেই অভিযোগ ছিল এলাকাবাসীর। তবে কোনো কিছুর তোয়াক্কা না করেই শেষ হয় সেই রাস্তার কাজ। কিন্তু কাজ শেষের একদিন বাদেই ধসে পড়ল সড়কটি। ঘটনাটি পটুয়াখালীর বাফল উপজেলার। বরিশাল জেলার উজিরপুরে মোটরসাইকেল ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জহিরুল ইসলাম স্বপন নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বরিশাল নিউজ।